এখন পুরাই ভেজার মৌসুম চলছে। হঠাৎ বৃষ্টিতে যেমন রাস্তাঘাটে ভিজে যাচ্ছি, তেমনি প্রচন্ড গরমে ঘরে লোডশেডিং এ ঘামছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। গতকাল রাতটা শেষ হয়েছিল লোডশেডিং দিয়ে, তেমনি আজকে সকালটাও শুরু হলো লোডশেডিং দিয়ে। গতকাল রাত 1টার পর এসেছিল কারেন্ট, ততক্ষণে মনে হয়েছিল ছোটখাটো যুদ্ধ করে ফেলেছি, কারণ গরমে এতটাই অসহ্য লাগছিল। আবার সকাল না হতেই কারেন্ট চলে গেল, তো ঘুম থেকে উঠেই আবার যুদ্ধ শুরু। এখন আবার নতুন নিয়ম দেখা যাচ্ছে, কারেন্ট গেলে আবার 1.5 ঘন্টার আগে আসতে চায় না। যাই হোক, সকালের নাস্তা করা আমাদের এরই মধ্যে শেষ। এখন দুপুরে কি রান্না করবো সেই চিন্তাই করছিলাম। এই গরমে রান্না করতে যেমন মন চায় না, তেমনি যাই রান্না করি না কেন খেতেও ভাল লাগে না। তাই সকালে উঠেই ভাবলাম আজ ভর্তা ভাত আর পাতলা মসুরের ডাল করবো। আসলে আমাদের যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন ভর্তাই আমাদের একমাত্র সম্বল। তো ভর্তার জন্য আমি এরই মধ্যে আলু, একটা পেঁপে আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। এখন ডালটা ধুয়েতে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। এমনিতেও আমার বাসায় প্রায় প্রত্যেক দিনই পাতলা ডাল রান্না করতে হয়, এই জন্য দেখা যায় অফ ক্যামেরা বা অন ক্যামেরা আমি প্রতিদিনই ডাল রান্না করি। কোনোদিন হয়তো বা ভিডিওতে শেয়ার করা হয়, আবার কোনোদিন হয়তো বা করা হয় না। যাই হোক, আমার ডালটা এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এখন এতে পানি দিয়ে দিলাম, একেবারে শেষে পেঁয়াজ রসুন ভেজে এতে দিয়ে দিলাম, সাথে একটু ধনেপাতাও দিয়ে দিলাম। আমার অন্য চুলায় আলু আর পেঁপেটাও এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে, এখন ভর্তা করে নেবার পালা। এই প্রচন্ড গরমের সময় ঘামের কারণে শরীর থেকে লবণ পানি বের হয়ে যায়, তাই প্রচুর পরিমাণে পানি বা পানি জাতীয় খাবার খেতে হবে। ফল দিয়ে তৈরি বিভিন্ন জুস, ডাবের পানি, স্যালাইন পানি বারবার খেতে হবে এই গরমে। এই গরমে ঝিঙে, চালকুমড়া, লাউ, চিচিঙ্গা, সজনে ডাঁটা পাতলা ঝোল করে খেলে শরীরে গরম কম অনুভূত হবে এবং পেটও ভালো থাকবে। হজম শক্তি বৃদ্ধির জন্য মাঝে মধ্যে টক দইয়ের শরবত বানিয়ে খাওয়া যেতে পারে এই গরমে। আইসক্রিম বা বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস খেলে শরীরে ঠান্ডা অনুভূত হয় সত্যি, কিন্তু এসব খাবারে শরীরে পানি শূন্যতা দেখা দেওয়ার ঝুঁকি থাকে। অতিরিক্ত চিনি বা লবণ দুটোই কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তাই বারবার চিনি দিয়ে বানানো শরবত বা অতিরিক্ত স্যালাইনও কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাছাড়া অতিরিক্ত মশলা জাতীয় খাবার, চা, কফি যতটা সম্ভব কম খাওয়াই ভালো এই গরমে। তো যাই হোক, আমি এখানে আলু ভর্তাটা করে নিচ্ছি, সাথে একটা ডিমও দিয়েছি। ভর্তা করতে গেলে আমি এরকম গ্লাস দিয়ে চটকে নেই, এতে ভর্তা বানাতে বেশ সুবিধাই হয়। আলু ভর্তাটা বানিয়ে এখন ছোট ছোট গোলা বানিয়ে নিচ্ছি। এখন পেঁপে ভর্তাটা করে নিব। এর জন্য ভাজা শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ আর লবণ খুব ভালোভাবে চটকে মাখিয়ে নিচ্ছি। তারপর এতে একটু সরিষা তেল দিয়ে একে একে সবগুলো পেঁপে দিয়ে ভালোভাবে চটকে নিব। এই গরমে পেঁপে ভর্তা, সবজি বা পাতলা ঝোল কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের জন্য। বর্তমান বাজারে অন্যান্য সবজির তুলনায় পেঁপে কিন্তু যথেষ্ট সস্তা একটা সবজি, তেমনি নানা গুণে ভরাও একটা সবজি। তাই আমাদের রেগুলার খাবার তালিকায় খুব অনায়াসেই রাখতে পারি পেঁপের যে কোনো একটা পদ। তো যাই হোক, আমার পেঁপে ভর্তা সবকিছু দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার আজকের পেঁপেটা যেহেতু কয়েকদিন আগে রান্না, তাই হালকা একটু পেকেও গিয়েছিল, কিন্তু ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। পেঁপে আলু ভর্তার সাথে দুপুরে একটু মাছ ভর্তাও করেছিলাম, আর বাচ্চাদের জন্য কয়েকটা মাছ শুধু ভেজে নিয়েছিলাম, যেন ডাল আর মাছ দিয়ে তারা খেয়ে নিতে পারে। তো আমাদের দুপুরের আজকের মেনু ছিল ডিম আলু ভর্তা, মাছ ভর্তা আর পেঁপে ভর্তা, সাথে আমার পছন্দের ভাজা শুকনো মরিচ আর 1 বাটি পাতলা ডাল। এই গরমের দুপুরে এরকম তৃপ্তির খাবার আর হতেই পারে না। এই গরমে পরিমিত খাবারের পাশাপাশি বাহিরে বের হওয়ার সময় ছাতা ব্যবহার করতে হবে এবং সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করতে হবে। সাথে ভারী বা কালো কাপড় বাদ দিয়ে হালকা রঙের কাপড় পরতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।